আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি একটি ডিম দিয়ে নরম তুলতুলে সুজির এই কেক। আর এত সুন্দর এই কেকটি বানিয়েছি চুলায় হাঁড়িতে। সহজ রেসিপিতে এক ডিমের সুজির এই কেকটি যে কেউ বানাতে পারবেন। বানানো খুব সহজ। খেতে হুবহু বেকারির কেকের মতো স্বাদ পাবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে লাইক এবং কমেন্ট করে আমাকে এগিয়ে দিন। একটি ডিমের সুজির কেক বানানোর জন্য একটি ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি। মেজারমেন্টের 250 গ্রামের কাপের 1 কাপে 3 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ লিকুইড দুধ দিয়ে নিছি। এই দুধটা গরমও না ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রায় থাকা। এখানে ঘন দুধ ব্যবহার করবেন, তাহলে কেক মজা হবে। একদম মালাইয়ের মতো ঘন দুধ ব্যবহার করতে হবে। নিয়ে নিছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো এসেন্স দিতে পারবেন। আর এসেন্স যদি হাতের কাছে না থাকে লেবুর রস অথবা এলাচের গুঁড়ো দিতে পারবেন। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আপনি হ্যান্ড উইচ দিয়েও করতে পারবেন, আবার চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। তো সহজভাবে দেখাচ্ছি তাই কাঁটা চামচ দিয়েই দেখুন প্রায় 5 মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনি কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপের হাফ কাপ সুজি। এটা বাজারের দোকানের কেনা প্যাকেটের যে সুজিটা সেটা। এটা হচ্ছে চিকন দানার সুজি। মোটা দানার সুজি যদি হয় সেক্ষেত্রে ব্লেন্ডার করে নেবেন। এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সুজিটা দলা ধরে না থাকে, কোথাও জমাট বেঁধে না থাকে, সেভাবে মিশানো শেষ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেস্টে রেখে দিছি। অবশ্যই ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে এই রেসিপিতে কেক বানালে। তো দেখুন 20 মিনিট শেষ, এরই মধ্যে সুজিটা ফুলে গেছে। এবার আমি আবারও কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিছি। এই সুজির সাথে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। এখানে আপনি চাইলে ময়দাও নিতে পারবেন, অসুবিধা নেই। তা আমি হাফ কাপ আটা দুবারে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে যখন মেশাবেন কাঁটা চামচকে উল্টো করে একবার মেশাবেন, আবার উপরের দিকে মুখ করে একবার মেশাবেন। এভাবে মেশালে যেটা হয় খুব ভালো করে দানায় দানায় মিশে যায়, দলা ধরে থাকে না, জমাট বেঁধে থাকে না। আশা করছি আজকের ভিডিওটি দেখে যারা বেসেলার বাই আছেন কমেন্ট করেন কিন্তু আপনারা যে আপু কেক বানাতে পারি না, খাবো কীভাবে, বানানোর মানুষ নেই। তো আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আটাটা মেশানোর পরে এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা হাফ চা চামচ ছিল, 1 চা চামচটা পাচ্ছি না, তো আমি হাফ চা চামচে দুবার দিছি, মোট 1 চা চামচ বেকিং পাউডার দিছি। বেকিং পাউডারটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিছি। মেশাচ্ছি কেমনে দেখুন, চামচটাকে উল্টো করে ধরে একবার, আবার চামচটাকে ঠিক করে ধরে একবার, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে ঘন ঘন নাড়াচাড়া করে খুব ভালো করে মেশাতে হবে। এক কথায় বেকিং পাউডারটা যাতে খুব ভালো করে মেশে কেকের এই আটাটার সাথে ঠিক সেভাবে মেশাবেন, একটু সময় নিয়ে মেশাবেন। আচ্ছা দেখুন মেশানোর পরে এর ঘনত্বটা দেখিয়ে দিলাম। 6.5 ইঞ্চি সাইজের এই কেকের বাটিতে আজকে কেক বসাবো। তার জন্য আমি এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে খুব ভালো করে ভেতরে এবং কাগজটার উপরে তেল মেখে নিচ্ছি। এবার কেকের মিশ্রণটা কিছুটা উপর থেকে বাটিতে দিয়ে দিছি। দেওয়ার পরে এভাবে আলতো হাতে 2-3টা টেপ করে নিলাম, এতে করে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। আচ্ছা দেখুন আমি আজকে এই হাঁড়িতে কেক বসাবো, তার জন্য হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে চুলার আঁচটা একেবারে হাই করে দিছি।
তারপর কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচটাকে লো করে দিচ্ছি। কেমন লো হবে দেখে নিন, একেবারে নিবু নিবু না, এরকম লো হবে। চুলার আঁচটা কিছুতেই পাতিলের তলায় লাগতে পারবে না, ঠিক এমন লো করে ঢাকনা দিয়ে ঢেকে পাক্কা 1 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিছি। পুরো 1 ঘন্টা লেগেছে এই কেকটা হতে। কেকটা বেশি বড় না, বড় হলে সময়টা হয়তো আরেকটু বেশি লাগতো। আচ্ছা, ভারত থেকে সুচরিতা আপা সবসময় আমার ভিডিও দেখে, ওনার একটা প্রশ্ন আমি কমেন্টে বলে দিছি, তাও এখন আবার বলছি যে কেকটা হতে বেশি সময় লেগেছে কেন, এর আগের কেকটা। আপু, বড় কেক হলে কেক হতে একটু সময় লাগবে বেশি, ছোট কেক হলে সময় কম লাগবে, এটাই আর কিচ্ছু না। আপনি সবসময় আমার রেসিপি ফলো করে বানান, আপনার হয় আপনি আমাকে জানান। তো আপনি সবসময় আমার ভিডিওগুলো মন দিয়ে শুনে বানাবেন, ইনশাল্লাহ হবে, একবারেই সাকসেস হবেন। এবং আমার রেসিপিগুলো যে বানাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে বলবেই যে এটা সেরা রেসিপি। আচ্ছা দেখুন, তো কেকটা আমি টুথপিক দিয়ে চেক করে নিছি ভেতর থেকে কাঁচা আছে কিনা। টুথপিক ক্লিন আসছে, তো ক্লিন আসলেই বোঝা যাবে যে ভেতর থেকেও কাঁচানি হয়ে গেছে। আর কেক দেখলেই বোঝা যায়, কেকের সুগন্ধেই বোঝা যায় কেক হয়ে গেছে। আচ্ছা, এবার কেকটাকে একটা ছুরি দিয়ে 4 ছাটি একটু আলগা করে এই প্লেটে নিয়ে নিলাম। এবার কাছ থেকে দেখিয়ে দিলাম কেকটা কত সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ করে কেকটা অনেক ভালো হয়েছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করি, যার কারণে আমার সুন্দর রেসিপিটা আসলে বেশি একটা সুন্দর দেখা যায় না। তো আপনারা একটু বুঝে নেবেন যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি না, আমার ক্যামেরা নাই, মোবাইল দিয়ে ভিডিও বানাই। তো যে রেসিপিটা যত সুন্দর হয় আসলে মোবাইলে অত সুন্দর দেখা যায় না। এই কেকটা আলহামদুলিল্লাহ একেবারে দেখতে বেকারির মতো হয়েছে, খেতেও। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার কেকটাকে ভেঙে দেখাচ্ছি, আমার ভাঙাটা দেখে বুঝে নিন কেকটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কেকটা অনেক ভালো হয়েছে। আপনারা নিশ্চিন্ত মনে এভাবে কেক বাসায় বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই কামনায়। আবারও বলছি, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন।